হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আপনার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি একটু সতর্ক না হন, তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। বর্তমানে আমাদের যাবতীয় সব তথ্য, যেমন আমাদের ফটোজ, ভিডিওজ, আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন রকেট, নগদ, বিকাশ, এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এই সব কিছুই কিন্তু আমাদের স্মার্টফোনগুলোতেই থাকে। এছাড়াও আপনি কবে কোথায় গিয়েছিলেন কিংবা যাচ্ছেন এবং কাকে কাকে কল দিয়েছিলেন, কি এসএমএস করেছিলেন, এরকম আরও অনেক তথ্যই কিন্তু আমাদের স্মার্টফোনগুলো থেকে বের করে নেওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমি 5টা বিষয় নিয়ে কথা বলবো। এগুলো যদি আপনি একটু ফলো করেন এবং মেনে চলেন, তাহলে স্মার্টফোন থেকে আপনার যে বিপদ হওয়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে আপনি কিছুটা হলেও সেফ থাকবেন। এখন 1 নম্বরে যে বিষয়টা আছে, এটা আমরা বেশিরভাগ মানুষই জানি, অথচ অনেকেই এই ব্যাপারে অনেকটা উদাসীন, আর সেটা হচ্ছে স্ক্রিন লক বা ফোন লক। সবারই উচিত তাদের মোবাইলটাকে লক করে রাখা, মানে সেটা প্যাটার্ন লক হতে পারে, পিন লক হতে পারে কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক, যেটাই হোক না কেন আপনি অবশ্যই আপনার ফোনে লক ব্যবহার করবেন। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার বাসায় হয়তো অনেক দামি জিনিস আছে, সেটা হয়তো আপনি আলমারিতে রেখেছেন কিংবা কোনো ড্রয়ারে রেখেছেন, কিন্তু আপনি যদি আপনার বাসার মেইন দরজাই খোলা রাখেন, তাহলে কিন্তু চোরের পক্ষে অনেক সহজ হয়ে যাবে আপনার আলমারি থেকে কিছু চুরি করে নিয়ে যাওয়া কিংবা আপনার ড্রয়ার থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া। সো এই স্ক্রিন লক বা মোবাইল লক যেটা আছে, সেটাকে আপনি বলতে পারেন আপনার ফোনের প্রাইমারি সিকিউরিটি। সো অবশ্যই আপনার ফোনে প্যাটার্ন লক হোক, পিন লক হোক, ফেস আইডি হোক কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক হোক, যে কোনো একটা লক ব্যবহার করবেন। এখন 2 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রায় আপনি একটু চেক করে দেখবেন যে কেউ আপনার অজান্তে আপনার ফোন থেকে কল ফরওয়ার্ড করে রেখেছে কিনা। আর এটা চেক করা খুবই সোজা। সিম্পলি আপনার ফোনের ডায়ালারে চলে যাবেন, ডায়ালারে গিয়ে ডায়াল করবেন *#67#, এরপর কল বাটনে ট্যাপ করবেন। এখানে আমার ফোনে দেখতে পাচ্ছেন কোনো কিছু ফরওয়ার্ড করা নেই। সো আপনারটাই যদি ফরওয়ার্ড করা থাকে তাহলে ইমিডিয়েটলি সেটা অফ করবেন। এটা চেক করার আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন কল ফরওয়ার্ডিং। আমার এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সেটিংস বলে একটা অপশন দেখাচ্ছে। সো আমি এটার উপর ট্যাপ করছি। এখন এক একটা ফোনে এই কল ফরওয়ার্ডিং অপশন এক এক রকম করে আসতে পারে। আর এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে কল ফরওয়ার্ডিং অপশন কিন্তু সব ফোনেই আছে, ইভেন বাটন ফোনেও আছে। আপনাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিংয়ের আন্ডারে অলওয়েজ ফরওয়ার্ড অফ করা, হোয়েন বিজি অফ করা, হোয়েন আনঅ্যান্সার্ড এটাও অফ করা, বাট হোয়েন আনরিচেবল এখানে একটা নাম্বার দেখাচ্ছে এবং সেটা হচ্ছে 8 সংখ্যার একটা নাম্বার। আমার এই ফোনটা যেহেতু বাংলা লিংকের এবং আমি বাংলা লিংকের মিসড কল অ্যালার্ট ব্যবহার করি, সেজন্য এটা বাংলা লিংক থেকেই দেওয়া আছে। মানে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করছেন, আপনি যদি মিসড কল অ্যালার্ট সার্ভিসটা ব্যবহার করেন, তাহলে কিন্তু হোয়েন আনরিচেবল যে অপশনটা আছে এটার নিচে তাদের একটা শর্ট নাম্বার দেখতে পাবেন। আর কেউ যদি তার নাম্বারে আপনার কল ফরওয়ার্ড করে রাখে, তাহলে ওপরের যে 3টা অপশন আছে এখানে যে কোনো জায়গায় কোনো নাম্বার শো করবে। আর যদি কোনো নাম্বার শো করে তাহলে সেটার উপর ট্যাপ করে অফ করে দিবেন। এরপর 3 নম্বরে যে বিষয়টার উপর আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে সিমটা ব্যবহার করেন, কেউ হয়তো 2টা সিম ব্যবহার করেন, আপনি আপনার সিমে সিম লক ব্যবহার করছেন কিনা, মানে সিমে যে পিন দেওয়া যায় সেটা আপনার ফোনে দেওয়া আছে কিনা। সিম কার্ডে পিন লক দেওয়া থাকলে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে কেউ যদি আপনার ফোন থেকে আপনার সিমটা খুলে তার ফোনে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে কিন্তু সে সেটা ব্যবহার করতে পারবে না। ইভেন আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় এবং সে যদি ফোনটা একবার অফ করে আবার অন করতে যায়, তখনও কিন্তু সিম পিন ছাড়া ওই সিমটা আর ব্যবহার করা যাবে না। তো এখানে সুবিধা সেটা হচ্ছে আপনার যে নাম্বারটা আছে সেখানেই কিন্তু আপনার যাবতীয় সব পাসওয়ার্ড আসে। মানে ধরেন
আপনার রকেট অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট কিংবা ফেসবুকের ওটিপি কিংবা আপনার জিমেইলের ওটিপি সব কিছুই কিন্তু আপনার মোবাইল নাম্বারে আসে। এখন কেউ যদি আপনার সিম কোনোভাবে নিয়ে যায় কিংবা আপনার সিমটা হারিয়ে যায়, সে কিন্তু কোনোভাবেই আপনার এই যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু তার ফোনে ইনস্টল করতে পারবে না। এই সিম লক নিয়ে আমার চ্যানেলে কিন্তু একটা পুরো টিউটোরিয়ালই দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব। এরপর 4 নম্বরে যে বিষয়টা আছে সেটাতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 4 নম্বরে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার জিমেইলটাকে আপনাকে সবসময় সিকিওর রাখতে হবে। কারণ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটার জান বলতে পারেন জিমেইল। কারণ জিমেইল কিন্তু সব জায়গায় লাগে অ্যান্ড্রয়েড ফোনের, যেমন প্লে স্টোরে কিন্তু আপনার জিমেইল দিয়ে লগ ইন করা, জিমেইলেই কিন্তু আপনার কন্ট্যাক্টসগুলো সিঙ্ক হয়। আবার আপনি যখন গুগল ফটোস কিংবা গুগল ড্রাইভে কিছু রাখছেন সেটাও কিন্তু আপনার জিমেইল ব্যবহার করেই করতে হচ্ছে। সো আপনার জিমেইল যদি সিকিওর না থাকে এবং আপনার জিমেইল যদি কোনো কারণে কেউ কখনো হ্যাক করে নেয় তাহলে সে কিন্তু আপনার কন্ট্যাক্টস, আপনার গুগল ফটোসে থাকা ফটোস কিংবা ড্রাইভে থাকা বিভিন্ন ফাইলস, ভিডিওস, ইভেন গুগল ম্যাপ থেকে আপনার লোকেশনস সব কিছুর অ্যাক্সেস কিন্তু সে পেয়ে যাবে। সো প্রত্যেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর উচিত হবে তাদের জিমেইলটাকে সিকিওর রাখা। এই জিমেইলের সিকিউরিটি নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিব। এখন 5 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কখনোই আপনার ওটিপি মানে যে ভেরিফিকেশন কোড যেগুলো আসে সেগুলো কারোর সাথে শেয়ার করবেন না। কারণ দেখা যায় আমাদের আশেপাশের পরিচিত লোকজনগুলোই আমাদের কাছ থেকে ট্রিক করে এই ভেরিফিকেশন কোড বা ওটিপি নিয়ে হয়তো আমার মাই জিপি, মাই বাংলা লিঙ্ক এই অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিচ্ছে, কিংবা হয়তো ফেসবুকের ভেরিফিকেশন কোড নিয়ে ফেসবুক লগ ইন করে ফেলছে, অথবা জিমেইলের পাসওয়ার্ড রিসেট করে ফেলছে, কিংবা আপনার রকেট, নগদ, বিকাশ এসব অ্যাকাউন্টে কিন্তু তারা হ্যাক করে নিয়ে যাচ্ছে। সো সিচুয়েশন যাই হোক না কেন এবং মানুষ যতই আবদার করুক না কেন, কখনোই আপনার এই ওটিপি বা ভেরিফিকেশন কোডগুলো কারোর সাথে শেয়ার করবেন না, মানে কাউকে দিবেন না। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে এসছে এবং এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও। সো আপনি যদি এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন তাহলে আরও অনেক মানুষ কিন্তু উপকৃত হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।